হাফেজ মাওলানা সাদ্দাম হোসাইন মজিদপুরি, ওলামায়ে কেরাম, সামনে বসা আছেন মুরব্বিয়ানে আজম, এলাকার জ্ঞানী গুণী নবীন প্রবীণ তরুণ ভাইরা, ছোট্ট ছোট্ট কচি কচি সোনামণিরা, এলাকার পর্দানিসীন অবলা শরীফা, সম্মানিতা ধার্মিক মা ও বোনেরা, আজকের ইমানি নুরানি ইরফানি এই জান্নাতিপূর্ণ মাহফিলের পরিবেশে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আসলেই কম। কেন? যেই মজলিস আজকে আমার এই মসজিদ কর্তৃপক্ষ করেছেন আমার আল্লাহর ভাও, এখন ওই মজলিসের চেয়ে আমরা দামি আর একটা মজলিস আল্লাহর ঘরে বসতে পেরেছি। এটা হলো ফেরেশতাদের একটা মজলিস। বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিল এমন বৈরী আবহাওয়া সত্ত্বেও তারপর যে আপনারা মসজিদের ভিতরে করতে পারছেন, এতে করে রবের প্রতি সকলে শুকরগুজার হচ্ছি। সমস্বর উচ্চ কণ্ঠে আকাশ বাতাসকে একটু মুখরিত করে আওয়াজ দেয়া বলেন তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুই চারজন লোক আসতেছে। আসলে মানুষ আসার পরে সিদ্ধান্ত করে মাহফিলে যাওয়া যায় কি যায় না। কথা বলেন ঠিক না বা ঠিক? আজকের এক তো আকাশের অবস্থা খারাপ, আরেক কথা হইল আপনারা যেইভাবে বিশেষ করে আজকের মাহফিল বক্তা সেটিং করছেন, আপনাদের নিয়মে নিয়ম, কি বলেন? কথা ঠিক না বা ঠিক? তো যা হোক, যারা এখানে বসছেন, এই বসাটা আমার আপনার বেকার অর্থে যাবে না। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার বাবারা, বন্ধুরা, মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, কোরআনের মজলিস আমার আল্লাহর মজলিস। আর যতক্ষণ এখানে থাকবেন, ওয়ানাজালাত আলাইহিমুর সাকিনা, বৃষ্টির সে ভারী রহমত আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ অবতীর্ণ করতে থাকেন। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। কাজেই সবসময় তো এশার নামাজ পইরা আপনারা আপনাদের দুনিয়াবি ব্যস্ততা গুছাইয়া সময় মতো গিয়া ঘুমান, কিন্তু শীতের রাত্রিটা ছোট না বড়? অন্ততপক্ষে ঘুমাইতে গিয়া বিছনায় পিঠ লাগাইতে লাগাইতে 10টার আগে কেউ লাগাই না। এখনো যে সময়টা আছে, আসুন অন্ততপক্ষে কিছু সময়ের জন্য আল্লাহর ঘরে এই এলাকাবাসী মহল্লাবাসী মা মহিলাদেরকে বলি, যারা ঘরের মধ্যে আনাগোনা করছে এদেরকে বুঝাইয়া মসজিদমুখী করে দেন। আপনি ঘরের মধ্যে নামাজের যায় নামাজে বসেন, কান সজাগ করেন, সমপরিমাণ নেকি মা আমনে ঘরে থেকে কান সজাগ করে শুনলে লাভের ভাগিদার হবেন। বলেন আমিন। আর একটু জোরে বলা যায় কিনা? আমিন। আমার ভাইরা, আমরা যেখানে আছি এখানে আল্লাহর রহমতের ফেরেশতা আমাদের সে কম না বেশি? আর যেরকম কম না বেশি? আহাব্বুল বিলাদ ইলাল্লাহ, এই পৃথিবীর মধ্যে আল্লাহর সৃষ্টি জাতের মধ্যে সবচাইতে আল্লাহর প্রিয়তম স্থান হলো মসজিদ। চিৎকার মেরে কোন মারহাবা। আমার ভাইরা, আমরা যারা এখানে এই মুহূর্তে আল্লাহর নামের তাসবিহ আদায় যারা করতেছি, হাদিস শরীফ দ্বারা প্রমাণিত, আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, যারাই এখানে চোখ কান খোলা রাখা অন্ততপক্ষে একটা কথা যদি আমি আপনি এখান থেকে মনোযোগ সহকারে বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারি আর আমলের নিয়ত করে যদি বসতে পারি, হেদায়েত নামের সবচেয়ে মহামূল্যবান এই দৌলত আল্লাহ পাক হয়তো আমার মতন হতবাগারে আপনার মতন ব্যক্তিরে আল্লাহ দান করে দিতে পারে। আর হেদায়েত এমন এক জিনিস, এটা দুনিয়ার কোটি কোটি টাকা দিয়া খরিদ করা যায়। এটা কোনো ফান বাজারের টাকা দিয়া ফান খরিদ করা না, চাউল দোকানের থেকে টাকা দিয়া চাউল খরিদ করা না, মাছ ব্যবসায়িক থেকে মাছ টাকা দিয়া খরিদ করা না। এটা এমন মজলিসে এমন জায়গায় যাওয়া লাগে যেই মজলিসটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত একটা মজলিস। আর এই মাহফিলটা হলো কোরআনের মজলিস। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার ভাই বুঝতে পারছে, কারণ এমনি মাথা কম, বক্তার আলোচনা করতেও একটু আনিজা ফিল হয়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমার দিকে তাকান আমার ভাইরা, বাবারা, বন্ধুরা। অনেক মানুষ মসজিদে এমনি ডরায়, অজু টজু নাই, মসজিদে গিয়া কোন বিপদে ভরি, এনে মেদেন কি
কোনো মুসিবতে পড়ি কিনা, অনেকে ডরে বই এমনি কিন্তু মসজিদে আই না। আরেক ওই লোকে ওয়াজ মাহফিল অন্তত পক্ষে 2-2.5 ঘন্টা তো সময় দেওয়া লাগে। কি বলেন, কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা বাবারা বন্ধুরা, হাদিস শরীফের মধ্যে আসছে, যারাই বাড়ির থেকে কদম জমিনে বাড়াইছেন, মাং সালাকা তরিকন ইয়াতলুবু ফিহি সালাকাল্লাহু লাহু তরিকম মিন তুরুকিল জান্নাহ। চিৎকার মেরে বলেন না মারহাবা? একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হাদিস শরীফে আসছে, যারাই কোরআনের আওয়াজ পাইয়া ঘরের থেকে এই বৃষ্টির ভিতর দিয়া কদম জমিনে লাগাইছেন, ডাইন কদম জমিনে দিছেন, বাম কদম ফেলাবার আগে আগে আপনার জন্য জান্নাতের রাস্তাটা আল্লাহ সহজ করে দিছে। আর একটু জোরে বলা যায় কিনা? আল্লাহ না করুক, যদি আপনি এই মুহূর্তে কারো যদি রিজিক নাই থাকে, হায়াত যদি শেষ হইয়া যায়, আজকে যদি মাহফিলটারে সোনার কেন্দ্র করে কেহ যদি মৃত্যুবরণ করি, আমার আল্লাহ শহীদের মর্তবা আমাদেরকে দান করে দিবেন। বলেন মারহাবা। বাবারা বন্ধুরা, আমার দিকে তাকান। হেদায়েতের মালিককে আর একটু জোরে কইতে হবে, হেদায়েতের মালিককে আল্লাহ সুবহানাহু তাআলা। ওয়া ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বলেন ওয়ালাকিন্নাল্লাহ মাইয়াশা। বিশেষ করে আমার ভাইরা, হেদায়েত হলো আল্লাহর কুদরতি হাতে। কার হাতে? আরো জোরে কোন, হেদায়েতের মালিককে। হেদায়েত ইচ্ছা করলে কারো কাছ থেকে এটা চাইলে পাওয়া যায় না, কিন্তু ওই পরিবেশে যাওয়া লাগবে। কি বলেন, কথা ঠিক না ঠিক? আমার দিকে তাকান। পৃথিবীতে কোনো নবী রাসূলদের হাতেও হেদায়েত আল্লাহ দিয়া পাঠায়। তারা রাস্তা দেখায় গেছে। তারা কি দেখাইছে? রাস্তা দেখাইছে। বর্তমান সময়ে কিছু কিছু লোক মনে করে যে আমার পীর সাহেব আমাকে বিশেষ করে হেদায়েত দিয়ে দিছেন, আমাকে জান্নাত দিয়ে দিবেন, হাসর ময়দানে ওনার কান্দে হাত রাখলে আমার টাইনা আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবেন। কোন পীরের ক্ষমতা আছে আপনারে জান্নাতের ভিতরে টাইনা পৌঁছায় নেওয়ার? এই জোরে বলেন, ক্ষমতা কার হাতে? আরো জোরে কোন, ক্ষমতা কার হাতে? আল্লাহ সুবহানাহু তাআলার কুদরতি হাতে। চিৎকার মেরে বলেন মারহাবা। আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমাকে বলছেন কর্তৃপক্ষ যে একটু বিশেষ করে মা মহিলাদের বিষয়ে আলোচনা করবেন এবং হালাল হারাম সম্পর্কে। আমার দিকে তাকান। হালালের মধ্যে থাকলে বরকত আছে না নাই? আর যখন হালালের মধ্যে থাকলে বরকত আছে না নাই? আছে। হারামের মধ্যে বরকত নাই। এটা আমার আল্লাহ কোরআনুল কারিমে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এই জমিনের মধ্যে আল্লাহ যেটা আমাদের জন্য হালাল করে দিছেন, আল্লাহর আদেশ নিষেধ মাইনা যারা চলবেন, ওই ব্যক্তিকে আমার বাবারা বন্ধুরা শয়তান কখনো পথভ্রষ্ট করতে পারবে। আমরা কিছু মানলাম, কিছু ছাড়লাম, কিছু হালাল উপার্জন করলাম, কিছু হারামের মধ্যে মিশ্রিত কইরা নিজেকে নিজে আমার বাবারা বন্ধুরা বক্ষণ করলাম। হারাম পয়সা দিয়া এই কাপড় খরিদ কইরা জামা বানাইয়া নামাজ পড়লাম। এই হারাম উপার্জনের টাকা দিয়া মসজিদে দান খয়রাত করলাম। এই হারাম উপার্জনের টাকা দিয়া হজ্জে বাইতুল্লাহ গিয়া হজ করলাম। আপনি বলেন তো, এই ধরনের ইবাদত আল্লাহর দরবারে কবুলিয়াত হবে? আরো যখন কবুলিয়াত হবে? কবুলিয়াতের পূর্ব শর্ত হইল হারাম থেকে বিরত থাকা, হালাল উপার্জন করা। আল্লাহ পাক যেন আমাদের কবুল করে। বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমার দিকে তাকান। হাদিস শরীফের মধ্যে আছে, লা ইয়াদখুলুল জান্নাতা গুজিয়া বিল হারাম। যার দেহের মধ্যে হারাম উপায়ের উপার্জনের অর্থের দ্বারা, এই বাজান, হারাম উপায়ের উপার্জনের অর্থের দ্বারা এই রক্ত মাংস যদি করেন, আর এই রক্ত মাংসর দ্বারা যদি নামাজ রোজা করি, আল্লাহর দরবারে কবুল হবে না। 60 টাকার একটা পাঞ্জাবি, 1 টাকা যদি হারাম উপায়ের উপার্জনের টাকা থাকে, ওই পাঞ্জাবি দিয়া নামাজ পড়লে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? আরো যখন কবুল হবে? তাহলে যেই কোনো আমল করব, যেই কোনো ইবাদত করব, হালাল উপায়ে উপার্জন করার চেষ্টা করব। কি বলেন, কথা ঠিক না ঠিক? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এজন্য আমরা কিছু আল্লাহর হুকুম মানলাম, আবার কিছু শয়তানের অনুসরণ করলাম। এর দ্বারা কখনো আমার আল্লাহকে খুশি করা যাবে
আরো যখন আল্লাহকে খুশি করতে হইলে আল্লাহর যে আদেশ আছে আর নিষেধ আছে এটাকে আমার আপনার পালন করে চলতে হবে। সবাই বলেন আমিন। বাবারা বন্ধুরা আমার দিকে তাকান, আল্লাহর কোনটা আদেশ কোনটা নিষেধ এর উপরে যদি আমি আপনি যদি যাই না আমল করতে পারি, আমল যদি কম হয়, খোদার কসম করে বলি আমার বাবারা বন্ধুরা, এমন আমি আপনি যদি সঠিকভাবে আল্লাহ পাকের আদেশ মাইনা নিষেধ মাইনা জমিনে কোনটা হালাল কোনটা হারাম এটা যদি তমিজ কইরা এই জিন্দিগিতে যদি আমি আপনি আমল করতে পারি, খোদার কসম করে বলি এই পাক পবিত্র দেহ মৃত্যুর সাথে সাথে আমার আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনাকে মুক্তি করে দিবে। চিৎকার মেরে বলেন মারহাবা। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো আমার ভাইরা, এই পৃথিবীতে যেই জিনিসটা হালাল, সাপোজ উদাহরণ না দিলে বুঝবেন না, বছরে কুকুর আমার ভাইরা, এই যে ভাদ্র মাস গেছে, একটা সিজন গেছে, এই সিজনে আমার ভাইরা তারা কিন্তু আমার ভাইরা সন্তান এমন কুকুররা রোডে গাড়ে বেহায়ার মতন নির্লজ্জতার সাথে, কারণ তাদের কোনো লাজ নাই লজ্জা নাই, তাদেরকে পাঠাইছে আল্লাহ ওই কায়দায়। কি বলেন কথা ঠিক না বা ঠিক? তার আমার ভাইরা প্রসবকালীন দেখা যায় কুকুর 5টা থেকে 7টা বাচ্চা প্রসব করে। এরপরে দেখা যায় আমার ভাইরা 3 মাসের মাথায় কিংবা 4 মাসের মাথায় 5টা থেকে 6টা বাচ্চার মধ্যে খোঁজ করলে একটাও পাওয়া যায় না। কি বলেন কথা বলেন ঠিক না বা ঠিক? বলেন তো গরু বাছুর দেয় কয়টা? আরো জোরে কোন কয়টা? এত কোটি কোটি মুসলমান, গোটা বিশ্বের মধ্যে আমরা 250 কোটি মুসলিম। আমার ভাইরা এই দেশের মধ্যে 92% মুসলিম, মাত্র গরু বাছুর দেয় বছরে একটা। এত আমার ভাইরা এই বছর প্রায় 3 কোটির মতন গরু লাগছে। এত গরু কোরবানির দিনে আমি আপনি কোরবানি দিলাম, তারপরও কোরবানির সময় এমন গরুর কিন্তু অভাব হয়। আরো যেরকম অভাব হয় কেন? এটার মধ্যে বরকত আছে। এটার মধ্যে কি আছে? বরকত আছে। আমার দিকে তাকান, আপনার কোনো কষ্ট হয় নাকি? আমার ভাইরা আল্লাহ